Millions of people. I hope I am again, after interruption, I am audible. Yes. Millions of people. Gandhi is a bigger murderer, much bigger criminal than Nathuram Godse. যে সমস্ত ব্লেমগুলো করা হলো হিন্দুদেরকে। এবার আমি আসছি আরেকটা জায়গাতে, এই যে সন্ন্যাসী, এই যে সাধুর বেশ ধরা, এখন দেখবেন ইউপির মাটিতে, বেঙ্গলের মাটিতে প্রচুর সাধুসন্তকে পাওয়া যাচ্ছে, যারা পাকিস্তানে বা ওপার বাংলায় সব মুসলিমস ভারতবর্ষে প্রবেশ করে একটা হিন্দু নাম দিয়েছে, সন্ন্যাসীর ভেগ ধরেছে, আর তারপরে সন্ন্যাসী ঘুরে বেড়াচ্ছে, ভারতবর্ষে অ্যান্টি ভারত কাজকর্ম করে যাচ্ছে, টেরোরিস্ট কাজকর্ম করে যাচ্ছে। একদম খোদ উত্তরাখণ্ডে ধরা পড়েছে কয়েক ডজন ধর্মস্থানের মধ্যে। এই যে এই আচরণ তো গান্ধী শিখিয়ে দিয়ে গেছে। মনে আছে গান্ধীজির সাউথ আফ্রিকাতে প্র্যাকটিস করছিলেন, প্র্যাকটিস ঠিক নয়, হিজ ব্রিফলেস ব্যারিস্টার দেয়ার। ও ছিল একটা গুজরাটি কোম্পানির ওখানে ম্যানেজমেন্টে গিয়েছিল, সেখানে তার কাজকর্মের জন্যে তার ব্রিটিশের খুব পছন্দ হয়, ব্রিটিশের খুব পছন্দের লোক হয়ে যান, পছন্দের লোক হন, এবং তখন তাকে দিয়ে ওরা ভারতবর্ষের ফার্স্ট গ্রেট ওয়ারের সময় প্রচুর আর্মি রিক্রুটমেন্ট করিয়েছিল। তারপর দেখলো যে ভারতবর্ষে এরকম একটা এজেন্টকে যদি কংগ্রেসের মধ্যে প্ল্যান্ট করা যায় তাহলে তার কাজের সুবিধা হবে ব্রিটিশের। তাকে জাহাজে করে সাউথ আফ্রিকা থেকে নিয়ে যাওয়া হলো ইংল্যান্ডে। সেইখানে তার বেশ চেঞ্জ হয়ে গেল, প্যান্ট শার্ট পরা গান্ধী একদম হাফ নেকেড ফকির হয়ে গেলেন। এই হাফ নেকেড ফকিরকে ভারতবর্ষে প্ল্যান্ট করা হলো। ভাই, তার যদি ভারতবর্ষের দেশের তো সেবা করার ইচ্ছে হয়েছিল, সাউথ আফ্রিকা থেকে ওয়েস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়াতে আসা খুব সহজ, জাস্ট আরব সাগরটা ক্রস করলেই, সেই সময়ও কয়েকদিনের জাহাজে করে আসা যেত, তাকে ওই ইংল্যান্ড হয়ে ঘুরে আসতে হতো না। ইংল্যান্ডে গিয়ে সেখান থেকে ড্রেস চেঞ্জ করে ট্রেনিং নিয়ে ইন্ডিয়াতে আসতে হতো না। ঠিক একই জিনিস ঘটছে, এই একই জিনিস চলছে। এই যে সব প্রচুর মানুষ ভারতবর্ষে আসছে, নাম চেঞ্জ করছে, হিন্দুর নাম নিচ্ছে, এবং হিন্দুর নাম নিয়ে দেশদ্রোহিতা করা সব থেকে বড় উদাহরণ হচ্ছে নেহরু ডাইনেস্টি। এরকম অনেক আছে সাধুর বেশ। আমি আজকে ওইটা, এই যে আমি এই দুটো ঘটনা আজকে বললাম, একটা হচ্ছে এইগুলো, আর একটা ছোট একটা আর্টিকেল, একটু হোপ আই এম after interruption, I hope I am audible. Some interruption, okay. Watching একটা ছোট লেখা, একটু পড়ি কয়েক লাইন। প্রকৃত ইতিহাস একটি জাতিকে পুনরুজ্জীবিত করে। 31 জুলাইয়ের যুগসংখ্যার একটা ভালো আর্টিকেল। ইতিহাস হলো মানবজাতির অতীতের গৌরবময় ঘটনাগুলির সুসংবদ্ধ বিশ্লেষণাত্মক সমাজ সভ্যতার বিকাশ পরিবর্তনের তথ্য নির্ভর অধ্যয়ন, যা আমাদের বর্তমান ও ভবিষ্যৎ জীবনকে উন্নত করার পথ প্রদর্শক। আমাদের নিজস্ব জাতীয় দৃষ্টিকোণ থেকে ইতিহাস পাঠ করা দরকার। তার মাধ্যমে শিক্ষার্থীদের ভারতের অতীত গৌরব, হিন্দু সংস্কৃতি, জাতীয় চেতনার পুনরুজ্জীবন বিষয়ে চর্চার মাধ্যমে অনুসন্ধান, আনন্দ, প্রেরণা, মূল্যবোধ, স্বাভিমান জাগ্রত হয়। একটা জাতির উত্থান ঘটে ঐতিহাসিক আত্মবোধের দ্বারা। প্রকৃত ইতিহাস পাঠ করে জাতি পুনরুজ্জীবিত হয়ে নিজেদের গৌরব প্রতিষ্ঠা করে।
ভারত বিদেশিদের দ্বারা বারবার আক্রান্ত হয়েছে। বহিঃশত্রুরা ছলে বলে কৌশলে আমাদের পরাজিত করে তাদের শাসন প্রতিষ্ঠা করেছে। মুসলিম ইংরেজ আক্রমণকারীদের দ্বারা আমরা হাজার বৎসর পরাধীন ছিলাম। বিজয়ীরা পরাজিতদের ইতিহাস বিনষ্ট করে নিজেদের ভাবধারার ইতিহাস অন্তর্ভুক্ত করে পরাজিতদের হীনমন্য করেছে। হাজার বৎসরের প্রধানতার ফলে মুসলমান এবং ইংরেজরা আমাদের ইতিহাস বিকৃত করেছে। স্বাধীনতার পর বামপন্থী এবং সেকুলারবাদী কংগ্রেস ঐতিহাসিকরা ভারতের গৌরবময় প্রকৃত ইতিহাসকে বিকৃত অতিরঞ্জিতভাবে পাঠ্য সূচির মধ্যে অন্তর্ভুক্ত করিয়েছে। এইখানে ছোট করে বলে দিই যে আমরা কতবার ইংরেজদের আমরা মুসলিম ইনভেশনকে পরাজিত করেছি সেইটা কিন্তু উল্লেখ করা হয় না। এবং মুসলিম যুগের আগে কত ভালো ভালো বড় বড় হিন্দু রাজারা, হিন্দু সাম্রাজ্য ছিল, সেগুলো উল্লেখ করি না। ইংরেজদের আমরা কতদিন কীভাবে আমরা আমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি এইগুলো উল্লেখ করা হয় না। আমাদের ভারতবর্ষের মুসলিম যে কোনো ডাইনাস্টির থেকে হিন্দু একটা সাম্রাজ্য 1000-1500 বছর 800 বছর রাজত্ব করে গেছে। অহমিয়া, আসাম রাজা, ওদিকে সাউথের চোল, এরা গুপ্ত যুগ, এইগুলো ইতিহাসে বড় করে লেখা হয় না, ছোট করে ফুটনোট দিয়ে রাখা হয়। ভারতবর্ষকে হীনমন্যতায় ভুগতে বাধ্য করা, এইখান থেকে বেরিয়ে আসতে হবে। আমি আজকে তো অল্প সময় কথা বলবো ভেবেছিলাম, আজকে অল্প সময় বলে আমি থেমে যাই। আজকে একবার ইন্টারাপশন হয়েছে। লেট মি স্টপ হিয়ার। আজকে আমি পোস্টগুলোও দেখতে পেলাম না, দেখি পোস্টগুলো দেখি কারো কোনো বক্তব্য আছে কিনা। হ্যাঁ, মিত্র, গুড ইভিনিং। হ্যাঁ, একটু কথা বললাম। আর আরেকটা শুধু বাংলাদেশ সম্বন্ধে, মোটামুটি এখন যা সিচুয়েশন বাংলাদেশের, ইউনুসের লাস্ট পেজ ইজ বিং রিটিন, লাস্ট পেজ অফ ইউনুস ইজ বিং রিটিন নাও, এইটুকু বলতে পারি। আর কি ঘটবে এখনই বলা যাচ্ছে না। লাস্ট পেজ অফ ইউনুস ইজ বিং রিটিন। আর ইন্ডো ইউএস রিলেশনসে অনেক টুইস্ট হবে। হোয়াট এভার ট্রাম্প উইল ডু, উইল ওভারকাম দ্যাট কনফিডেন্স ইজ দেয়ার। শুভরাত্রি।